নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। তো 2019 সালে বেশ কিছু ফটো প্রিন্টার আমাদের সামনে চলে এসেছে। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব বেস্ট কিছু ফটো প্রিন্টারের ব্যাপারে। যদি আপনি সিএসসি ভিএলই হন বা আপনার ফটো স্টুডিও থাকে বা আপনি কোনো ট্যুরিস্ট স্পটে বিভিন্ন কাজে ফটো প্রিন্ট করেন, তো সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটা খুবই লাভবান হবে। তো যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে কোন ফটো প্রিন্টারটা আপনার জন্য বেস্ট বা আপনি কোন ফটো প্রিন্টারটা নিয়ে কাজ করলে আপনি বেশি লাভবান হবেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই আমরা যে প্রিন্টারটি ওপেন করব সেটা হচ্ছে ক্যাননের শিল্পী প্রিন্টার। এটা হচ্ছে মডেল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন CP1200। তো এই যে প্রিন্টারটি আছে এটা হচ্ছে সম্পূর্ণ শিল্পী প্রিন্টার, অর্থাৎ হাই গ্লোজি কোয়ালিটির ছবি আপনি প্রিন্ট আউট দিতে পারবেন 4:6 সাইজে। এই প্রিন্টারের মাধ্যমে আপনি একটি 4:6 কার্ডে পাসপোর্ট সাইজ ছবিও কাস্টমারকে ডেলিভারি করতে পারবেন। অর্থাৎ একটি 4:6 কার্ডে আপনি যদি ধরেন তাহলে 10 থেকে 12 পিস ছবি আপনার সেই কার্ড থেকে আপনি প্রিন্ট আউট দিতে পারবেন। এছাড়াও ট্যুরিস্ট স্পটের জন্য এই প্রিন্টারটি খুবই কাজে দেবে। অর্থাৎ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনেক সময় অনেকজন ফটো প্রিন্ট করে সঙ্গে সঙ্গে ডেলিভারি দেওয়ার কাজ করেন। তো সেই ক্ষেত্রে এই শিল্পী প্রিন্টারটি খুবই উপকারী বা খুবই আপনার কাজের লাগবে। তো এই যে শিল্পী প্রিন্টারটি দেখছেন, আগের যেটা মডেল ছিল CP780 বা পরবর্তীকালে এই মডেলটি CP1000 হয়েছিল। তো এই প্রিন্টারটি সম্পূর্ণ একই রকম পদ্ধতিতেই প্রিন্ট হয়। তো এখানে 4:6 পেপার আপনাকে ট্রেতে লাগাতে হয় এবং 4:6 পেপার লাগানোর পর যেখানে ইউএসবি আপনি কম্পিউটার বা ল্যাপটপ থেকে ইউএসবির মাধ্যমে প্রিন্ট আউট দিতে পারবেন। এছাড়াও পেন ড্রাইভ থেকে বিভিন্ন ফটো প্রিন্ট আউট দিতে পারবেন বা আপনার ক্যামেরার যে চিপ থাকে, এসডি কার্ড থাকে, তো সেই এসডি কার্ডের মাধ্যমেও আপনি ডাইরেক্ট প্রিন্ট আউট দিতে পারবেন। তো এটাই রিমডেলিং হয়ে CP1200 বা 1300 বলুন এই মডেলে চেঞ্জ করা হয়েছে, যেখানে আরও কিছু ফিচার্স যোগ করা হয়েছে, যেখানে ওয়াইফাই বলুন বা এই সমস্ত ফিচার্সগুলি যোগ করা হয়েছে। তো আপনি আপনার মোবাইল থেকেও ডাইরেক্ট এই প্রিন্টারে প্রিন্ট দিতে পারবেন 4:6 পেপার। তো বন্ধুরা, এই প্রিন্টারটির কার্টিজ আপনি বাজার থেকে পারচেস করতে পারবেন, যেটা আপনার 1800 থেকে 1900 কাছাকাছি দাম পড়বে। অর্থাৎ পার সিটে আপনার খরচ পড়বে 15 থেকে 20 টাকার কাছাকাছি। তো এখানে যে কার্টিজটি পাবেন, 3টি কার্টিজ পাবেন ঠিক এরকম। এর সাথে আপনি 108 থেকে 100টা পেজ পাবেন। তো অর্থাৎ আপনি এখান থেকে হিসাব করলে পেয়ে যাবেন যে আপনার কস্ট পড়বে পার সিটে আপনার 15 থেকে 20 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, এই প্রিন্টারটি এখন বর্তমানে বেস্ট ফটো প্রিন্টার হিসাবে পরিচিত। তো এই যে CP1200 এবং 1300 যে মডেল দুটি দেখলেন ক্যাননের, এর মার্কেট প্রাইস 12 থেকে 13,000 টাকার কাছাকাছি। তো এই 12,000 থেকে 13,000-এর মধ্যেই আপনার দাম পড়বে। আপনি লোকাল মার্কেটে বা অনলাইনে সমস্ত জায়গাটি ভালো করে খোঁজ নিয়ে তারপরে পারচেস করবেন। এবং এই সেম কোয়ালিটির ফটো প্রিন্টার যদি আপনি এর থেকেও কম দামে নিতে চান, অর্থাৎ 12 থেকে 13,000 টাকার নিচে নিতে চান, তাহলে আপনি ক্যাননের SCP-100 চুজ করতে পারেন, যেখানে আপনার মার্কেট প্রাইস পড়বে 7 থেকে 8,000 টাকার মাঝামাঝি। তো বন্ধুরা, এই প্রিন্টারটির সিস্টেমও ঠিক একই, ওই একইভাবে কার্টিজ বা 4:6 পেপারে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। শুধুমাত্র ওয়াইফাইয়ের ফারাক থাকবে, এছাড়াও আরও 2-1টি ফিচার্সের ফারাক থাকবে, কিন্তু ছবি কোয়ালিটি বলুন বা আর যে সমস্ত কোয়ালিটি বলুন সমস্ত কিছু একই। তো আপনি চাইলে 7 থেকে 8,000 টাকার মধ্যে আপনি ক্যাননের এই শিল্পী প্রিন্টারও নিতে পারেন। পরবর্তী 2 নম্বরে যে প্রিন্টারটির কথা বলবো সেটি হচ্ছে ইপসন কোম্পানির, অর্থাৎ ইপসনের PM520 যে মডেলটা, যেটা আগে ইপসনের 245 মডেলের ছিল। তো সেই প্রিন্টারটিকে রিমডেলিং করে অর্থাৎ সেটাকে আরও কিছু ফিচার্স অ্যাড করে যেটা করা হয়েছে মডেল নাম্বার PM520, যেটা আগে ছিল ইপসনের পিকচার মাস্টার নামে পরিচিত 245 মডেল PM245। তো এই যে প্রিন্টারটি, এখানে আপনি এসডি কার্ড থেকে প্রিন্ট দিতে পারবেন, ডাইরেক্ট কম্পিউটার ল্যাপটপ থেকে প্রিন্ট দিতে পারবেন বা আপনি আপনার DSLR ক্যামেরা থেকেও প্রিন্ট দিতে পারবেন। তবে এটা ওয়াইফাই যুক্ত ছিল না। তো সেই হিসাবে এই প্রিন্টারটি আপাতত বন্ধ আছে সার্ভিস। এখানে ইপসনের আলাদা করে কার্টিজ লাগাতে হয় বা কার্টিজের সাথে আপনার 150 সিট পাওয়া যায়, যেটা আপনার কস্ট পড়বে প্রায় 1500-র কাছাকাছি। এই প্রিন্টারটি থেকে প্রিন্ট করার জন্য আপনার পার সিটে কস্ট পড়বে 5 থেকে 6 টাকা। তো আপনি এই যে 4:6 সাইজের যে প্রিন্টটি দিতে পারবেন, সেখানে আপনি 10 থেকে 12 কপি পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট আউট দিতে পারবেন, যেখানে আপনার কস্ট পড়বে
5 থেকে 6 টাকার মধ্যে। তো এই প্রিন্টারটি রিমডেলিং হয়ে এখন বর্তমানে হয়েছে PM 520 মডেল। তো এখানে আপনি পোস্ট কার্ড সাইজ থেকে শুরু করে 4/6 বা 5/7 অবধি প্রিন্ট আউট দিতে পারবেন। এবং এর সাথে আরও ফিচার্স কিছু যোগ করা হয়েছে, যেখানে ওয়াইফাই ফিচার্সও যোগ করা হয়েছে, যেখান থেকে আপনি মোবাইল থেকে ডাইরেক্ট এই প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট আউট দিতে পারবেন। এছাড়াও আপনি আপনার DSLR ক্যামেরার সাথে ডাইরেক্ট লিঙ্ক করে আপনি প্রিন্ট আউট দিয়ে দিতে পারবেন এখান থেকে। এই প্রিন্টারের জন্য যে কার্ট্রিজটি ব্যবহার করা হয় 372 নাম্বার ইপসনের যে কালার কার্ট্রিজটি, সেখানে আপনি 160টা পেজ প্রিন্ট আউট করতে পারবেন এই প্রিন্টারের একটা কার্ট্রিজ থেকে। তো এই কার্ট্রিজটা আপনাকে আলাদা করে কিনতে হবে এবং পেপার এর সাথে আপনাকে আলাদা করে কিনতে হবে। তো আপনি যদি হিসাব করেন এই কার্ট্রিজ প্লাস পেপারের প্রিন্ট আউটের সমস্ত খরচ যদি ধরেন, তো আপনার 4/6 জন্য 5 থেকে 6 টাকা বা 5/7 জন্য 6 থেকে 7 টাকা, এবং আপনি যদি পোস্ট কার্ড প্রিন্ট আউট করেন তো সেই ক্ষেত্রেও আপনার 4 থেকে 5 টাকার মধ্যে প্রিন্ট আউটের খরচ দাঁড়াবে, যেখান থেকে আপনি ফটো প্রিন্ট করে বেশ লাভ করতে পারবেন। তো এই প্রিন্টারটিও আপনি পোর্টেবল প্রিন্টার হিসাবে ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনি স্থায়ীভাবে এক জায়গায় দোকানে বসে ব্যবসা করতে পারেন বা বিভিন্ন ট্যুরিস্ট স্পটে ঘুরে ঘুরে তো কাস্টমারকে সঙ্গে সঙ্গে ফটো সাপ্লাইও করে দিতে পারবেন। এটাও আপনার ব্যাটারির সাহায্যেও চালানো যাবে। তো বন্ধুরা, ইপসনের এই যে PM 520 যে মডেলটি দেখছেন 5/7 পেপার পর্যন্ত প্রিন্ট আউট করতে পারবেন। এটার বর্তমানে মার্কেট প্রাইস আছে প্রায় 15,000 টাকার কাছাকাছি। তো আপনি চাইলে এই প্রিন্টারটি খুব সহজে অফলাইন থেকে বা অনলাইন থেকে খোঁজ নিয়ে তারপরে পারচেস করে নিতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনি বিস্তারিত জেনে নিতে পারেন। তো যদি আপনি দেখেন যে অনলাইনে দাম কম আছে তো অনলাইন থেকে পারচেস করবেন, আর যদি দেখেন আপনার লোকাল মার্কেটে এই প্রিন্টারটির দাম কম আছে তাহলে আপনি লোকাল মার্কেট থেকে পারচেস করবেন। তবে কেনার আগে আমি অবশ্যই বলবো আপনি দুটো জায়গাতেই অবশ্যই খোঁজ নেবেন, তার কারণ অনেক সময় লোকাল মার্কেটের দাম কম থাকে, অনলাইনে দাম বেশি থাকে। আবার অনেক সময় দেখা যায় যে অফলাইনে দাম বেশি থাকে এবং অনলাইনে বিভিন্ন অফার চলাকালীন আপনি যদি নিতে পারেন তাহলে আপনার সেই দাম অনেকটা কম হতে পারে। তো বন্ধুরা, কেনার আগে অবশ্যই দুই জায়গায় খোঁজ নেবেন, তারপরে আপনি এই প্রিন্টারগুলো সিলেক্ট করবেন। তো এই যে প্রিন্টারগুলো হলো এগুলো হচ্ছে পোর্টেবল প্রিন্টার। এর পরবর্তী আর একটা প্রিন্টার রয়েছে, আপনি যদি আপনার স্টুডিওতে বা আপনার CSC সেন্টারে কাজ করে থাকেন তাহলে আপনার জন্য বেস্ট প্রিন্টার হবে এটাই, ইপসনের L805 বলুন বা L800। তো ইপসনের এই যে প্রিন্টারটি আছে L800 যে মডেলটা এবং 805 দুটো মডেলের কাজই কিন্তু একই, তবে এর সাথে একটু সামান্য ফারাক রয়েছে বা দামেরও একটু ডিফারেন্স রয়েছে 1 থেকে 2,000 টাকা। তো L800 যে মডেলটি সেটি হচ্ছে আগের বছরকার মডেল এবং সেটাকেই একটু আপডেট করে L805 মডেলটাতে ট্রান্সফার করা হয়েছে, অর্থাৎ L800 আর 805-এর মধ্যে ওয়াইফাইয়ের একটু ফারাক রয়েছে, এর জন্য আপনাকে 1,500 থেকে 2,000 টাকা বেশি খরচ করতে হবে। তো আপনি এই যে L805 বলুন বা L800 বলুন, মডেল দুটোর কোয়ালিটি সম্পূর্ণ একই, যেখানে আপনি বেস্ট কোয়ালিটির ফটো প্রিন্ট আউট দিতে পারবেন এবং এই প্রিন্টারের জন্য কস্টও হচ্ছে সব থেকে কম, অর্থাৎ আপনি ইঙ্ক ট্যাঙ্ক পাবেন। ইঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে আপনার যে 6টা ইঙ্ক থাকে 6টি ইঙ্ক আপনি এখানে ট্যাঙ্কে ঢেলে দিতে পারবেন। তো আপনার রিফিলিং খরচও খুব কম, এখানে আপনার 3 থেকে 3,500 টাকার মধ্যে কালির টোটাল প্যাকেজটা পেয়ে যাবেন। এবং এখানে আপনি পেপার বা কালি সমস্ত হিসাব করলে আপনার একটা A4 শিটের খরচ পড়বে 2 থেকে 3 টাকার মধ্যে। তো এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি প্রিন্টার এবং এর সাথে আরও একটি ফিচার্স আছে, যেটা হচ্ছে আপনি এই প্রিন্টারের মাধ্যমে আপনি বিভিন্ন রকম আইডি কার্ডও প্রিন্ট আউট করতে পারবেন। অর্থাৎ আপনি CSC সেন্টারে যে সমস্ত সার্ভিসগুলো দিয়ে থাকেন, যেমন হচ্ছে আধার বলুন বা ডিজিটাল রেশন কার্ড, প্যান কার্ড, এই সমস্ত যে কার্ডগুলো থাকে প্লাস্টিক কার্ড, তো সেই প্লাস্টিক কার্ডগুলো এখান থেকে আপনি প্রিন্ট আউট করে দিতে পারবেন। এর জন্য আপনাকে একটা প্লাস্টিকের এরকম ট্রে কিনতে হবে বাজার থেকে আলাদা, এবং এর সাথে আপনাকে কিছু ব্ল্যাঙ্ক সিট অর্থাৎ ব্ল্যাঙ্ক প্লাস্টিক কার্ড আপনাকে পারচেস করতে হবে এবং খুব সহজে এই প্রিন্টার থেকে আপনি এই কাজগুলো করে বেশ কিছু টাকা এক্সট্রা ইনকাম করতে পারবেন। তো এই পরবর্তীতে আমরা দেখাবো প্লাস্টিক কার্ড কিভাবে এই L805 থেকে প্রিন্ট আউট করা যায়। তো বন্ধুরা, এই L805 যে মডেলটি রয়েছে এর বর্তমানে মার্কেট প্রাইস রয়েছে 18,000-এর কাছাকাছি। তবে আপনি কেনার আগে অবশ্যই অফলাইন অনলাইন দুই জায়গাতেই খোঁজ নেবেন, তারপরে আপনি
ডিসিশন নেবেন কোথায় সস্তা হচ্ছে সেখান থেকে কেনার। যেমন অনেক সময় দেখা যায় যে অফলাইনে অর্থাৎ আপনার লোকাল মার্কেটে দাম হয়তো 500 টাকা কম হচ্ছে বা অনলাইনে কিনতে গেলে 500 টাকা বেশি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো দুই জায়গায় আপনি খোঁজ নেবেন আগে, তারপরে আপনি প্রিন্টারটি কিনবেন। আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন অফার চলাকালীন আপনি যদি অনলাইন থেকে কেনেন তাহলে আপনার লোকাল মার্কেট থেকেও আপনি বেশ কিছুটা কমে পেয়ে যেতে পারেন। তো এই প্রিন্টারটির দাম 18,000-এর কাছাকাছি, 17 থেকে 18,000-এর মধ্যেই থাকবে। তো আপনি চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও পারচেস করে নিতে পারেন। তো বন্ধুরা 2019-এ যে সমস্ত বেস্ট ফটো প্রিন্টারগুলো আছে সেগুলো অনেকেই ব্যবহার করছেন। আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনি যদি এই প্রিন্টারের মধ্যে যে কোনো একটি ব্যবহার করে থাকেন তাহলে আপনার সুমতামত পারলে কমেন্টে জানাবেন। আর যারা সিএসসি ভিএলই ভাই আছেন তারা পারলে আপনি যদি প্রিন্টার কিনতে চান ফটো প্লাস আইডি কার্ড প্রিন্ট আউট করার জন্য বা এর সাথে আরও কিছু ছোটোখাটো ডকুমেন্টস প্রিন্ট করার জন্য, তাহলে আপনি ইপসনের L805 প্রিন্টারটি অবশ্যই কিনতে পারেন। তো এই প্রিন্টারটির অনেক রকমের ফিচার্স রয়েছে যেখান থেকে আপনি ফটো প্রিন্ট থেকে শুরু করে আইডি কার্ড এই সমস্ত কিছু প্রিন্ট আউট করতে পারবেন এবং এক্সট্রা আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন। তো আপনাদের চয়েস অনুযায়ী কোন প্রিন্টারটা সবথেকে বেটার বা সবথেকে ভালো লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আদার্স বন্ধুদের খবরটি দেখাবার জন্য তাদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার সাথে যুক্ত থাকার জন্য, প্রতিনিয়ত নিত্য নতুন খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আপডেটের সাথে। নমস্কার।